আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, তার বারগাহে হামদ ও সানা পেশ করছি যে আল্লাহ আমাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার যারা হরণ করে, তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠাট্টা বিদ্রুপ এবং গালমন্দ করে এবং তার মানহানিকর যে কোনো আচরণে যারা লিপ্ত হয়, তাদের কি শাস্তি কি পরিণতি সেই বিষয়ে আলোচনা করার জন্যে আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছেন। এবং সেই সাথে আমি মুবারকবাদ এবং শুভেচ্ছা ও অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি বাংলাদেশ জমিয়ত সুবহানুল হাদিস, যারা এই তাদের ফেসবুক পেজ থেকে এই প্রোগ্রাম এর আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন উত্তম বদলা দান করেন এবং এই বিষয় থেকে আমরা যেন কিছু উপকারী আলোচনা শুনে সেখান থেকে উপকৃত হতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার সম্পর্কে সুচারুরূপে ও সঠিকভাবে আমরা যেন সুচ্চার হতে পারি, অবগত হয়ে আমরা সেই অধিকার পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে পারি। মহান রব্বুল আলামিন যেন সেই তৌফিক দানে ধন্য করেন। তো সর্বপ্রথম আমি বলবো যে কোরআন কারীমে মহান রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ধৈর্য ধরতে হবে এবং সেই ধৈর্যটা আসবে আসলে কষ্টের উপরে, সেই সম্পর্কে অনেক জায়গায় তিনি উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। তার মধ্যে একটি বিশেষ জায়গা হচ্ছে সূরা আহজাবের 57 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইহকালেও অভিশাপ করেছেন, পরকালেও অভিশাপ করেছেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানকর শাস্তি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয রাআউকা ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া আহাদাল্লাযী বা'আসাল্লাহু রাসূলা। যখন তারা তোমাকে দেখবে, দেখে বলবে যে দেখি ঠাট্টা করবে, ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, তোমাকে নিয়ে তারা ঠাট্টাই করবে। তারপরে ঠাট্টা করতে গিয়ে বলবে আহাদাল্লাযী বা'আসাল্লাহু রাসূলা, এই মানুষটাকেই আল্লাহ রসুল বানিয়ে পাঠিয়ে দিলেন। সূরা ফুরকানের 41 নম্বর আয়াত। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল হওয়ার বিষয়টাকেই তারা অগ্রাহ্য করছে, তুচ্ছ তাচ্ছিল্য করার মানে এ অপেক্ষা মারাত্মক আর পর্যায়ে কি হতে পারে, মানে সমূলেই তার বিষয়টাকে অস্বীকারমূলকভাবে তারা তুচ্ছ তাচ্ছিল্য করছে। এইভাবে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইসতুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিক, হে নবী তোমার পূর্বেও রাসূলদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, কিন্তু পরিণতি কি ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম, সেটা যারা বিদ্রুপ করেছিল তাদেরকেই সেই ঠাট্টা বিদ্রুপ লেগেছে, পেয়েছে, ক্ষতি তাদেরকেই করেছে, রাসূলদের কোনো ক্ষতি করতে পারেনি। মা কানু বিহি ইস্তাহজিউন, তাদের এই ঠাট্টা বিদ্রুপটা ওদের দিকেই প্রত্যাবর্তিত হয়েছে। সূরা আম্বিয়া 41 নম্বর আয়াত। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, কষ্ট দেওয়া হবে, বিপর্যস্ত করা হবে, তোমাদের ধন সম্পত্তির মধ্যে, তোমাদের নিজেদের মধ্যে, মানে ব্যক্তির উপর, নিজের জীবনের উপর। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, এমনকি যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছে ইহুদি এবং খ্রিস্টান, তাদের পক্ষ থেকে তোমাদেরকে অপ্রীতিকর অনেক কথা শুনতে হবে। ওমিনাল্লাযীনা আশরাকু, এবং মুশরিকদের পক্ষ থেকেও তোমাদেরকে অপ্রীতিকর অনেক জিনিস শুনতে হবে। সেগুলো কি? আযান কাসীরা, অনেক কষ্ট। আযান কাসীরা, আল্লাহ নিজেই বলছেন। ওয়া ইন তাসবিরু, তারপরে বলছেন যদি তোমরা ধৈর্য ধরো, ওয়া তাত্তাকু, এবং আল্লাহর ভয় নিয়ে চলো, ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হবে দৃঢ় প্রতিজ্ঞ কাজ, এটা হবে তোমাদের জন্য দৃঢ় প্রত্যয়ী হিসাবে এই কাজ পরিগণিত হবে। আলে ইমরানের 186 নম্বর আয়াত। ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের মধ্য থেকে কিছু মানুষকে বা একজনকে বিশেষ করে নবীদের জন্য আল্লাহ পাক শত্রু বানিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন, ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা, তবে তোমার রব তিনিই যথেষ্ট হেদায়েতকারী হিসাবে এবং সাহায্যকারী হিসাবে। সূরা আল ফুরকানের 31 নম্বর আয়াত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং সবাইকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছেন, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, এগুলো তো হবে ঠিকই, কিন্তু প্রতিহতকারী হিসাবে আমি আল্লাহ একাই যথেষ্ট। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, হে নবী যারা তোমাকে নিয়ে বিদ্রুপ করে, যারা ঠাট্টা করে, এদের ক্ষেত্রে আমি একাই যথেষ্ট। সূরা আল হিজরের 95 নম্বর আয়াত। মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এর প্রতিশোধ কি নেওয়া লাগে, তার প্রতিদান কি দেওয়া লাগে, বা প্রতিফল এবং শাস্তি কি দেওয়া লাগে, এগুলোর আল্লাহই যথেষ্ট।
তবে শাস্তির মধ্যে আমরা শুধু এটাই বলি না যে আল্লাহ পাক পরকালে শাস্তি দিবেন আর দুনিয়াতে কিছুই করার দরকার নাই, কিছুই হবে না। আল্লাহ যে বললেন তিনিই যথেষ্ট, তার মানে তিনি শাস্তি ঘোষণার জন্য, ডিক্লেয়ার দেওয়ার জন্য যথেষ্ট। তিনি কি দিয়েছেন ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা আরও আসবে, তখন আমরা সেটা বলবো। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার, যেটা আমরা কম বেশি সবাই জানি, কোরআন কারীমের সবচেয়ে সংক্ষিপ্ত সূরা, তাতে আল্লাহ পাক কি বলেছেন শেষ আয়াতে, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, তোমাকে তো তারা গালমন্দ করতে গিয়ে বলে নির্বংশ, তোমার নাকি কোনো, আমরা যাকে বলি যে পরবর্তী কোনো উত্তরাধিকারী নেই, যাকে অনেকে বলেন যে আপনার ভিটার চেরাগ নেই, আলো নেই, মানে যারা ওখানে আলো জ্বালাবে তারপরে তার প্রতিনিধিত্ব করবে, তো তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে ওই যে ছেলে না বাঁচার কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গোটা জাতি মুসলিম উম্মাহ তোমার ওই কাজ করবে, তারা যত আমল করবে তার সব তোমার আমলনামা জমা হবে, এরু তোমার রুহানি সন্তান। তাইলে পরে যে বলল যে তুমি নির্বংশ, মূলত ইন্না শানিআক, অবশ্যই তোমার যে শত্রু হুয়াল আবতার, সেই নির্বংশ, সেই লেজ কাটা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর কি কম দিয়েছেন? মহান রব্বুল আলামিন উত্তর দিয়েই দিয়েছেন। তো এইভাবে করে আরেক আয়াত শুনুন, আরো 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 কঠিন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাহু ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। হে নবী, অবশ্যই আমি জানি তারা যা বলে এর মাধ্যমে তোমার অন্তরে কষ্ট পায়, তোমার অন্তর সংকুচিত হয়ে আসে, তোমার মন অত্যন্ত ব্যথিত হয়, মনের ভিতরে তোমার প্রচুর পরিমাণে চাপা কষ্ট নিয়ে তোমাকে থাকতে হয়। আল্লাহ বলছেন অবশ্যই আমি সেটা জানি, শুধু জানি তা না, মোটের উপরে জানি তা না। ওয়ালাকাদ না'লামু, অবশ্যই আমি জানছি যে তোমার এই কষ্টগুলো হচ্ছে বিমা ইয়াকুলুন, তারা যে মন্তব্যগুলো করে, যে গালমন্দ করে, যেই দৃষ্টতা প্রদর্শন করে, যেই কষ্টের আচরণ তারা দেখায়, এটা তোমাকে কষ্ট দেয়, তোমাকে পীড়া দেয়, এটা আমি আল্লাহ জানি। এরপরে আল্লাহ কি বললেন, ওয়াইন কানা কাবুরা আলাইক ইরাদুহুম, যদি তাদের এই বিমুখ হয়ে থাকাটা, তাদের এই সদাচরণ, এটা যদি তোমার উপরে খুব বেশি ভারী হয়ে যায়। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো ওই পরিমাণ ভারী হয় নাই, তিনি তো অস্বস্তি বোধ বা সেটা প্রকাশ করেন নাই। তাতেই আল্লাহ বলছেন আমাদেরকে তাইলে শিক্ষা দেওয়ার জন্যে যে অতিষ্ঠ হওয়ার বিষয়টা আল্লাহ পাক বুঝাচ্ছেন। যদি এমন হয় এটা তোমার ব্যাপারে, তোমার উপরে খুব ভারী হয়ে যায়, তাহলে ফাইন ইসতাতা'তা, তবে তুমি যদি পারো, যদি সক্ষম হও, আন তাবতাগি নাফাকান ফিল আরদি, মাটিতে, এই পৃথিবীতে কোনো একটা মানে চলার বিষয়, কোন জিনিস নিয়ে, ওই সময় তো আর ওই রকম এখনকার বাহন ছিল না, মানে কোনো একটা বাহন নিয়ে তুমি পুরা ভূমি এটা চষে বেড়াও, আও সুল্লামান ফিস সামা, অথবা একটা সিঁড়ি বেয়ে তুমি আসমানে আরোহণ করে সেখান থেকে গেট কি ফাতাতিয়া বিআয়া, আর তার পরে তুমি কি করে একটা আয়াত মাত্র, একটা নিদর্শন নিয়ে আসো। আল্লাহ পাক বুঝালেন যে এদের জন্য আর কোনো কিছু আমি যেগুলো দিয়েছি এর বাহিরে তোমার কোনো কিছু করার নাই, এর বাহির থেকে কোনো কিছু তোমার নিয়ে আসার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি তোমার মুফাসসিরগণ বলছেন যদি এতে তুমি নিজেই পরিতৃপ্ত না হও বা এর উপরে তুমি মানে সন্তুষ্ট না থাকো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে ধৈর্যের বিষয়ে এত কঠিনভাবে তিনি মহান রাব্বুল আলামিন তাকে উপদেশ দিতে গিয়ে এটা যেন চাপ সৃষ্টি করলেন যে তুমি এই কাজ করো। অথচ এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তো এটার প্রসঙ্গ আসারই কথা না, বোঝানো হলো যে এরকম কিছু হতে পারে, কঠিন কিছু আসতেও পারে। এই আয়াতটা কোথায় এসেছে? সূরা আনআমের 33 থেকে 35 নম্বর আয়াত, এগুলো মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন। এবং এগুলো কেন বলেছেন? যে এই পরিস্থিতি সাধারণ মানুষ এর উপরে কঠিন আপনার অবস্থা মানে বইয়ে দিবে, তাকে অতিষ্ঠ করে তুলবে, এমন অবস্থায় উম্মত হিসেবে আমাদেরকে ধৈর্যের জন্য মূলত এটা শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অধৈর্য হন নাই। দেখুন আমরা তাইলে কি বোঝা গেল, আমাদেরকে এই শিক্ষা যেহেতু দেওয়া হয়েছে, এবার হাদিস থেকেও তার কিছু আমরা ব্যাখ্যা নিব যে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কার কুরাইশদের কষ্টের, সেখানকারও একটা কথা আমরা বলি আগে, যে মুসনাদে আহমদে হাদিসটি আসছে, আমরা তো শুধু তায়েফের ঘটনা জানি, কিন্তু মুসনাদে আহমদে যে হাদিসটি আসছে সেখানে মানে প্রত্যেক গোত্রের সবগুলো লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হামলা করার জন্য তারা একতাবদ্ধ হয়ে গিয়েছিল। তিনি যখন কাবা শরীফে তখন ইবাদত করতেন, সেই চত্বরে গিয়ে তারা একসাথে হামলা করার জন্য যখন একতাবদ্ধ হয়েছিল এবং একদিন তারা হুমকিও দিয়েছিল হত্যা, তখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আতাইতুকুম বিযযাবহি অথবা বিসাইফি, আমি তোমাদের সামনে এসেছি এমনি আসি নাই, যদি প্রয়োজন দেখা দেয় তাহলে আমি জবাই করার এবং তরবারি নিয়ে, শব্দ কোনটা এখন আর খেয়াল হচ্ছে না, আমি এই জিনিস নিয়ে এসেছি, মানে আমার জন্য এই পর্যন্ত অনুমতি দেওয়া আছে, তোমাদের মোকাবেলা যদি করতে বাধ্য করো তাহলে সেই পর্যন্ত আমি করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এটা যখন বলেছেন তখনই তারা আরো ক্ষিপ্ত হয়ে গেল। হ্যাঁ, কি বললো সে?
সে এইভাবে করে আমাদের এখানে কর্তৃত্ব, আমাদের রাজত্ব, এবং এই জায়গায় আমরা 360টি দেবতার আবাদত করি, সে এক মাবুদের আবাদত করবে, আবার আমরা সামান্য মন্তব্য করাতে এইরকম বিরূপ মন্তব্য সে করবে, এর প্রতিবিম্ব তার মুখ থেকে এটা হওয়া কি উচিত ছিল? তারা তখন একেবারে মানে প্ল্যান প্রোগ্রাম নিয়ে আসলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই মিলে গোত্রপতিরা আঘাত করে একসাথে আঘাত হানবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে উঠিয়ে দিবে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং কেঁদে জারজার হয়ে বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, ওই মানুষটাকে তোমরা হত্যা করতে উদ্যত হচ্ছ, যেই মানুষটি তো তোমাদের সাথে কোনো বিষয় নিয়ে, সংসার নিয়ে, কোনো সম্পদ নিয়ে, তোমাদের জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব করতে আসেনি। সে বলেছে যে রব্বি আল্লাহ, আমার রব এক। তার মানে কি, নিজের ঘোষণাটা দিচ্ছে। এটাও বলছে না যে তোমরা বলো, বাধ্য করছে না তোমাদেরকে, চাপ সৃষ্টি করছে না, নিজে বলছে, নিজের স্বীকৃতি দিয়ে নিজে আল্লাহর ঘরে এসে আবাদত করছে, এই লোকটাকে তোমরা হত্যা করে ফেলবে। সেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে ওই ইমানের তেজে যে শক্তি এসেছিল, সেটা মানে ঘটনা বিরল। মতাবস্থায় তিনি এমনভাবে প্রতিহত করেছেন যে তারা সবাই পরাস্ত হয়ে গেছে, তারা ফিরে গিয়েছে। এই ঘটনাকে এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন, যেটা হলো সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল। যদিও বা ওইটা ভিত্তি ছিল, ওইটা আগের ছিল, এবং এরপরে আরেকটা হয়ে গেছে, আরো অনেকটাই হয়ে গেছে। আর শেষে গিয়ে তাইফের ওখানে প্রকাশ পেয়েছে। তারপরে আমরা সেখানে গিয়ে আমরা ঐতিহাসিকভাবে ওইটাকে জানি সবচেয়ে করুণ কষ্টের ঘটনা, সেটাও আমরা বলবো। এর আগে আবার আরেকটা থেকে গেছে, তারা নিজেরাই বলল, তুমি যদি সত্য হো তাহলে এই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে অনুমতি পেয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই আয়োজনের যখন সুসংবাদ পেলেন এবং ব্যবস্থা হয়ে গেল, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমর, আল্লাহ বললেন 17 পারার প্রথম আয়াত, দ্বিতীয় আয়াতে এসে ওয়ানশাক্কাল কমর, চন্দ্র দ্বিখণ্ডিত হলো, এটা আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন। তারা এটা দ্বিখণ্ডিত হওয়া দেখে কিসের ঈমান আনবে? বলল যে মুহাম্মদ সাহারানা, মুহাম্মদ তো আমাদেরকে জাদু করে বসেছে। তো আরেকদল বলল যে জাদু যদি কাউকেও করে, দুই একজনকে করে, তো সবাইকে তো সে জাদু করতে পারবে না, তোমরা এত ব্যতিব্যস্ত হয়েছে কেন? সুনান তিরমিজি 3289 সিরিয়ালে হাদিসটি এসেছে। এই পর্যন্ত তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে তারপরে দাওয়াত গ্রহণ করছে না। এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু নেই, ব্যবস্থাপনা ছাড়াই এই তায়েফের উদ্দেশ্যে তিনি ভ্রমণে বের হয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফের উদ্দেশ্যে যখন ভ্রমণে বের হলেন, ঐতিহাসিকগণ বলেছেন যে অলমোস্ট যাওয়া এবং আসা সব মিলিয়ে 2 সপ্তাহ, কেউ বলছেন 15 দিন সেখানে অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে সাথে কোনো খাদ্য খাবার পানীয়গুলো তেমন কিছুই নাই, একেবারে যত কিঞ্চিত যাকে বলা হয়। তারপরে সেখানে তারা দাওয়াত গ্রহণ করা দূরের কথা, মেহমানদারি করা দূরের কথা, ফিরত আসার সময় কিশোরদেরকে লিয়ে দিল, ওরা পাথরের আঘাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে দিয়ে দিল ক্ষত বিক্ষত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায় এক জায়গায় গিয়ে আশ্রয় নিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন যে আল্লাহুম্মা, হে আল্লাহ, যদি এমন হয়, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দা'ফা কুওয়াতি, এভাবে অনেক লম্বা মানে দোয়া, যে আমার সেই দিনহীনতা, আমার অক্ষমতার সেই অভিযোগ তোমার কাছে আমি পেশ করছি, এবং আমার শত্রুর এই যে জুলুম এবং তাদের এই জবরদস্তি, তাদের এই কষ্ট, এটার অভিযোগ আমি তোমার কাছেই পেশ করছি। এইভাবে বলে ইল্লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি, যদি তুমি অসন্তুষ্ট না হও আমি আর কোনো জিনিসের পরোয়া করি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে অনেক অর্থবহ দোয়া করেছেন। এই হাদিসটি এসেছে আরেক জায়গায় যে কঠিন দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আপনি এই দোয়া করলে আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন যেই দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন, যে কঠিন পরিস্থিতি তার উপরে সেখানে জারি হয়েছিল, এটার থেকে এই দোয়া যেহেতু এসেছে, তো সেখান থেকে আরেক হাদিসেও এই শব্দ এসে গেছে। আমরা এই কথা পাই যে আমাদেরও যে কোনো কঠিন থেকে কঠিন বিপদে এই দোয়াটা অত্যন্ত কার্যকরী হবে, সান্ত্বনার জন্য আপনার অন্তরকে কি করবে, দৃঢ় করবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এনে দিবে এবং বিপদ উদ্ধারের জন্য একটা ব্যবস্থা হবে। তো সেখানে ওই যেখানে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মানে অবস্থান নিলেন, রক্ত ঝরছে, ঐতিহাসিকগণ বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মুছছেন নিজের হাতেই, এবং অনেকে এই কথাও বলেছেন যে যদি এই রক্ত পড়ে যেত মাটিতে তাহলে তায়েফের মানুষ সেই সময়ই ধ্বংস হয়ে যেত। কিন্তু রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক যে সত্যিই ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি তো তোমাকে পুরা মানব জাতির জন্য আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রহমত ছিলেন তার বাস্তবতা আমরা এখানেও দেখতে পাচ্ছি, এবং আরো অন্যান্য আয়াতও আছে। এটা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। তো রহমতের নবী কি বললেন? তিনি এগুলো মুছতে থাকলেন এবং তিনি এবার দোয়া করতে থাকলেন যে যেই সম্প্রদায়
তাদের নবীকে এরকম কষ্ট দেয়, তাদের খারাপ পরিণতির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানে শুধু মন্তব্য করলেন কিন্তু কোনো বদদোয়া করলেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের দোয়াই তিনি করলেন। তারপরে আমাদের এখানে যেটা ধর্তব্য সেটা হলো এই যে ফিরিস্তা এসে গেলেন, উভয় পাহাড়ের দায়িত্বশীল এসে বললেন যে যদি আপনি রাজি হন তাহলে বলে ইনশি আতবাকতু আলাইহিমুল আখশাবাইন, আমি এই উভয় পার্শ্বের দুই পাহাড়কে চাপিয়ে দিব তাদের উপরে এবং তারা সেখানে ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন আল্লাহ মাহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে তুমি হেদায়েত করো, আমার জাতিকে তুমি পথ প্রদর্শন করো, তারা জানে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে, আর এর আগে আপনারা শুনেছেন, আমি তো 2-3টা উল্লেখ করেছি, আগে আরও কষ্টের কথা সেখানে অতিবাহিত হয়ে গিয়েছে। ওই সমস্ত কষ্টগুলো বুকের মধ্যে চেপে রেখে তারপরে এখানে আসলেন যে একটু দূরে গিয়ে দেখি অন্য জায়গায় গিয়ে দাওয়াতটা গ্রহণ হয় কি হয় না। তারা দিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর উপহার, এবং ঠাট্টা বিদ্রুপ সেখানেও তো হচ্ছিল, গাল মন্দ সেখানে এর ঝড় পড়ছিল। বড়রা তো বিতাড়িত করে দিল, ফিরিয়ে দিয়ে দিল, নিরাশ করলো, মেহমানদারি গ্রহণ করলো না, ছোটদেরকে লেরিয়ে দিল। ওরা পাথরের বর্ষণ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এইভাবে করে সম্বর্ধনা জানাচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আমার জাতি বুঝে না, জানে না, তুমি তাদেরকে হেদায়েত করো। তারপরে ফিরিস্তা এসে যখন বললেন, এই অফা দিলেন, আল্লাহ নবী কি বললেন যে না, হবে না। এটা বুখারী শরীফ 3231 এবং মুসলিম শরীফ 1795 সিরিয়ালে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাআল্লাল্লাহ ইউখরিজ মিন আসলাবি হাউলা মান ইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এদের বংশধর এর মধ্য থেকে এমন কিছু সন্তানদেরকে বের করে নিয়ে আসবেন যারা আমার আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিবে, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। পুরা জীবনের স্বপ্ন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন তাহলে যেটা ছিল সেটার দিকে আমাদেরকে তো অন্তত ভ্রুক্ষেপ করতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কষ্টটাকে বরণ করে নিচ্ছেন, যে এই জিনিস তার জন্য আরো কষ্টকর হতো যে মানুষ শিরিকে যদি লিপ্ত থাকতো, এই জাতিকে শিরিক থেকে উদ্ধার করতে না পারতেন, এটা ছিল তার কাছে তার নিজের প্রাণহানির চেয়ে, মানহানির চেয়ে আরো কষ্টের। এই কথাটা তো আজকে আমাদেরকে এই উপলক্ষে স্মরণে রাখতে তো হবে। উপস্থিত যেটা আমাদের করণীয়, যেই অনুভূতিতে আমাদের উদ্বেলিত হওয়া, যা করণীয় ইসলাম স্বীকৃতিতে, এগুলো তো অবশ্যই করতে হবে। কিন্তু হিতে বিপরীত অথবা আমাদেরকে কোনো ক্রমেই আসল যে অবস্থা, আসল যে দায়িত্ব, সেটা কিন্তু বিস্মৃত হয়ে গেলে চলবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কষ্টগুলো স্বীকার করেছেন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা জানেন যে এখানে ওরা বলল যে তিনি জাদু করে ফেলেছেন, আল্লাহ পাক চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন, আর ওরা বলছে নবী জাদু করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুর তহবত দিল। এইভাবে তাকে বলল যে তিনি নাকি কাহিন, তিনি গণক, বলল তিনি শাইর, তিনি একজন কবি, বলল তিনি মাজনুন, তিনি এখন পাগল, বলল কাজ্জাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মহা মিথ্যাবাদী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে করে আরেক দল তো মুসলিম শরীফ হাদিসে আসছে বলে দিয়েছিল যে উনি একজন আপনার এই কবিরাজ, যারা ওই যে মন্ত্রতন্ত্র পড়ে। আবার কেউ বলছে যে না, উনি ওনার উপরেই জিন চড়াও হয়েছে এবং ওইগুলোর কারণে তিনি প্রলাপ বকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে তিনি প্রলাপ বকওয়াসকারী মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ। কি ধৈর্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোনোদিন কি কেউ কোনো টু শব্দ শুনেছিল এই নবীর মুখ থেকে যে তোমরা আমাকে এগুলো গালি দিলে কেন? হ্যাঁ, যখন সীমা ছাড়িয়ে গিয়েছে, বিপদ সীমা ছাড়িয়ে গিয়েছে, তখন আসবে মানে বুখারী শরীফের হাদিসে আসছে কাব ইবনে আশরাফকে কিভাবে হত্যা করা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও তো আমাকে কষ্ট দিয়েছে, তো কে আসছে যে এই কাব ইবনে আশরাফের এই কষ্টের থেকে আমাকে রেহাই দিবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন। সাহাবী একজন অনেক কলা কৌশলে তারা গিয়ে একটা টিম সেখানে গিয়ে বুখারী শরীফ 4037 সিরিয়ালে, মুসলিম 1801 সিরিয়ালে হাদিসটি আসছে, তাকে অনেক কৌশলে হত্যা করেছিলেন। এটা অনেক লম্বা ঘটনা, এখানে বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে আমার আসল বিষয় এখানে অনেক জিনিস লস হয়ে যাবে। তো ওই ঘটনাটা আপনারা দেখে নিন, হাদিসে ছিল আমি বলেছি, সেটা হত্যা করা হয়েছে। এমনিভাবে একটা ইহুদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিত, কানা তাশতুমু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাউফি, গালি দিত, তার ব্যাপারে ভালো মন্দ বলতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গালমন্দ সহ্য না করতে পারে একজন পুরুষ এক ব্যক্তির কথা আসছে, ফাখানা কাহা, তাকে একেবারে গলায় ফাঁসি লাগিয়ে মারি ফেললেন। এটা আসছে আবু দাউদের 4362। ইমাম আলবানী এটাকে বিশুদ্ধ বলেছেন। এইভাবে আরেকজনের উম্মু ওলাদ বলা হয়, এটা সরাসরি স্ত্রী না, সেটা কাজের মেয়ে,
কাজের মেয়ের একটা শর্ত থাকে যে সে এই এই কিছু দিলে তাকে স্বাধীন করা হবে এবং শেষে সে ওলাদ নামে সে কি হয়ে যাবে, পূর্ণ স্বাধীনতা লাভ করবে। কিন্তু এর আগ পর্যন্ত সে থাকবে এর সংসারে যতক্ষণ পর্যন্ত চুক্তি যেগুলোর ব্যাপারে হয়েছে যার বিনিময়ে সে স্বাধীন হবে ওটা আদায় করতে পারে নাই, পরিশোধ করতে পারে নাই। এই হলো ওয়ালাদ। হাদিসে এই শব্দটা আসছে ওয়ালাদ লি আমা, একজন অন্ধ সাহাবীর। কিন্তু কি করতো, তাসতুমু ওয়া তাকাউ ফিহা, ওয়াতাকাউ, সে কি করতো, গালমন্দ করতো এবং সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত। তাকাউ ফিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত। তো এ করতো নাহাহা ওয়া জাজারাহা, সে তাকে নিষেধ করতো, তাকে ধমক দিত, খবরদার, সাবধান, আমার নবীকে গালি দিবে না, গালি দিবে না। এই করতে করতে কি হলো, ফালা তানতাহি, সে আর গালি দেওয়া থেকে বিরত থাকে না, এর উপদেশ শুনেই না। তার মানে বারবার এগুলো করেছে, যার ফলে একবার অতিষ্ঠ হয়ে সে কি করলো, ফাআখাযাল মিগওয়াল, একটা কুড়াল নিল, ফাওয়াদাহু ফি বাতনিহা ওয়াত্তাকা আলাইহি, এইটাকে নিয়ে এমন কঠিনভাবে শরীরে আঘাত করে তার পেটের মধ্যে আঘাত করলো এবং সেখানে সে একেবারে ভর করে বসে গেল তার উপরে। মানে আজকে তোর একেবারে জীবন শেষ। তখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট গেলে তিনি বলেন, আলা সাদু, সাবধান, খবরদার, তোমরা শুনে রেখো এবং সাক্ষী রেখো, তোমরা সাক্ষী থাকো, ইন্না দামাহা হাদার, ওর কোনো রক্তের বিনিময় দেওয়া হবে না। কেননা বোঝা গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গালমন্দ করা, এইটার পাওনা দুনিয়াতে যদি এটা করা হয়, ব্যবস্থাপনায় করে দেওয়া হয়, বিশেষ করে লিগেলভাবে, রাষ্ট্রীয়ভাবে, তাহলে পরে এটাই হলো তার পাওনা, হত্যা। এবং এটাই প্রমাণ করা হলো এখান থেকে যে এটার কোনো বদলা নেওয়া হবে না যে হত্যা করেছে। আবু দাউদের 4361 এবং ইমাম আলবানী এটাকে বিশুদ্ধ বলেছে। তবে এর ব্যাখ্যা অবশ্যই আছে যে এটা হলো আইনের বিষয়। আইনের বিষয় যেহেতু সেখানে রাষ্ট্রীয়ভাবে সেটা বাস্তবায়ন করা হবে, কেউ নিজের হাতে তুলে নিবে না। কেননা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম কথা হলো সেই লোক সেটা নিজে করেছে, এর আগ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো দিক নির্দেশনা সেখানে পাওয়া যায়নি, জানাও যায়নি, সেও জানে না। কিন্তু যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, তিনি যে রাষ্ট্রনায়ক, সেই রাষ্ট্রনায়ক হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি করেছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন। অতএব এটা হলো এইভাবে বুঝতে হবে ভালো করে, আমাদেরকে আজকে আইন হাতে নিলে হবে না। আজকে যে আমাদের এই যে আপনার কুড়িগ্রামে বা কুড়িলগ্রাম, সেখানে যে একটা মানুষ, অনেকে বলছে যে সে অনেকটাই মানে তার ইয়ে ছিল, একটু সমস্যা ছিল, একটু অস্বাভাবিক হয়ে গেছিল তার ব্রেইন বা তার স্মৃতিশক্তি, কেননা সে আসলে পরেজগার এবং যেটাই হোক সে কোরআন যে অবমাননা করেছে, যদি বাস্তবে বুঝে শুনেও করে, তো অঞ্চলের লোকজন, এলাকার লোকজন যে তাকে হত্যা করবে সেটার তো অধিকার তাদের না, সেটা আইনের হাতে তুলে দেওয়া তাদের দায়িত্ব ছিল। এটা ভালো করে বুঝতে হবে। বরং তারা আবার কি করছে, তাকে পুড়িয়ে মেরে ফেলেছে। এখন কি করছে, এটা সহিংসতা বাড়িয়ে দিচ্ছে। এমনকি কিছু মানুষ এটার কারণে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিবে। এবং আপনাদেরকে এই কথা আমি স্মরণ করিয়ে দিচ্ছি শুধু এতটুকু, যে ফ্রান্সের যেই রাষ্ট্রনায়ক যত বড় অন্যায় করেছে, এই যে একটা দেশ, যেই দেশে হলে 90 থেকে 95% ওরা হলো আপনার এই জারজ সন্তান, এই দেশের সে যে কোন পুকুরের ইয়ে থেকে পানির প্রজন্ম আমরা সেটা বলতে যাচ্ছি না, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো শিক্ষা দেননি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গালির প্রতিবাদ গালি দিয়ে দিতে হবে এটা শিক্ষা দেননি। সেই জন্য আমাদের অনেক ভাই এখন এগুলো নিয়ে চর্চা করছেন, তাকে বলতে চাচ্ছেন যে সে অমুক, সে তমুক। আমরা এগুলো শিখিনি, কিন্তু আমরা বলতে চাচ্ছি সে তো ওই সমাজের, এতে তো কোনো সন্দেহ নেই। এবং সে যে এই কাজটা করেছে, এমন একজন মানুষকে, যারা আমার ফেসবুক ইয়েতে, যারা আইডিতে যারা ঢুকতে পারবেন, দেখবেন 103টি টাইটেল আমার নবীর নামে, আমি আমার মতো একজন অকিঞ্চন আমি গনে গনে আল্লাহ নবীর নামে বলেছি, যিনি এই গোটা বিশ্বের মধ্যে মানব ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানবতাবাদী, সর্বশ্রেষ্ঠ দয়ালু, সর্বশ্রেষ্ঠ জনদরদী, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী, সর্বশ্রেষ্ঠ স্বাস্থ্যবিজ্ঞানী, সর্বশ্রেষ্ঠ নভোচারী, সর্বশ্রেষ্ঠ আপনার কর্মবিধায়ক, সর্বশ্রেষ্ঠ নীতি নির্ধারক, সর্বশ্রেষ্ঠ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারক, সর্বশ্রেষ্ঠ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা, সর্বশ্রেষ্ঠ স্বামী, সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় বন্ধু, সর্বশ্রেষ্ঠ এই ভূপৃষ্ঠের মধ্যে আদম সন্তান, তিনি হলেন সাইয়্যিদু উলদে আদম, আদম সন্তানের সর্দার, ওলা ফখরা। কিন্তু এরপরে বলছেন এর উপর আমার কোনো অহংকার নেই।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এগুলো আমি এখন গুনতে গেলে শেষ হবে না। সর্বশ্রেষ্ঠ স্থপতি পুরা দুনিয়ার মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিংবদন্তি, সর্বশ্রেষ্ঠ জীবন কাঠি, গোটা মানবতাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিয়েছেন, সাঁচে ঢেলে সাজিয়েছেন, মানুষকে তৈরি করেছেন, মানুষের মনুষ্যত্ব তিনি বুঝিয়ে দিয়েছেন, মহিলাকে মায়ের আসনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিয়ে দিয়েছেন। একজন মেয়ে কন্যা সন্তান জন্ম নিলে তার বেঁচে থাকার অধিকার ছিল না, তাকে সসম্মানে বেঁচে থাকার অধিকার, তাকে নিয়ে তার লালন পালনে কষ্ট করলে জাহান্নামের আগুন থেকে বাঁচার সুসংবাদ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বোন, দুই বোন অথবা দুই কন্যাকে কেউ যদি লালন পালন করে তার সাথে জান্নাতে সমান্তরালভাবে বা মানে সমানের মর্যাদা দেখিয়ে, যদিও একেবারে একসাথে হবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রমাণ করেছেন নারীর অধিকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করেছে। তুমি হিউম্যান রাইটস আর ওমেন রাইটস কি প্রচার করবা, কি প্রমাণ করবা? গোটা বিশ্ববাসীকে, গোটা পৃথিবীকে এগুলো শিক্ষা দিয়েছেন। তো দিয়েছেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে সে গালি দিল, সে কত বড় মূর্খ! তাহলে এটা তাকে পেয়েছে, কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কার্টুন যে সে চিত্রাঙ্কন করবে, ওনার তো কোনো আকৃতি আজকে আলহামদুলিল্লাহ পৃথিবীতে নাই। এটা একটা হেকমত, আল্লাহর কোনো প্রতিচ্ছবি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আকৃতি কেউ জানে না। অতএব ওইটার ব্যাপারেও কেউ যদি কোনো আপনার এই যে তারা যেমন কুশপুত্তলিকা এতে কিছু করতে চায়, একে জ্বালাতে চায়, এটা হবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবে ছিল আকৃতি, কিন্তু তাদের সামনে নাই। তো এরপরও আমরা বলবো যে এটা তো করেছে, এটা অপমান করেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাও জানা থাকতে হবে যে যেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিন্দিত না, নিন্দিত হলো তাকে যে গালি দে, তিনি হলেন গোটা বিশ্ববাসীর কাছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন্দিত। কারণ ওই হাদিসের মধ্যে তিনি বলছেন, বুখারী শরীফ 3333, যে আলা তা'জাবুন কাইফা ইয়াসরিফুল্লাহু আন্নি শাতমা কুরাইশিন ওয়া লা'নাহুম, তোমরা কি আশ্চর্য হও না আল্লাহ পাক কুরাইশের গালমন্দকে, অভিসম্পাদকে কিভাবে তিনি প্রতিহত করেন আমার থেকে? আল্লাহু আকবার! আমাকে গালি দিলেও এটা আমার গায়ে লাগে না। ইয়াশতুমুনা মুযাম্মামান ওয়া ইয়ালআনুনা মুযাম্মামান ওয়া আনা মুহাম্মাদুন, তারা আমাকে গালি দেয় নিন্দিত বলে, তারা আমাকে অভিসম্পাদ করে নিন্দিত বলে, আমি তো প্রশংসিত। সালাওয়াত রাব্বি ওয়া সালামুহু ওয়া বারাকাতুহু আলাইহি। অতএব সেই গালমন্দ তাকেই লেগেছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের কামড়ানো মানুষের শোভা পায়? সে তো সেটাই করেছে। আর কুকুর কি পর্যন্ত কামড়াতে পারে? হাঁটুর নিচ পর্যন্ত, এর উপরে তো সে আসতেই পারে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান তাইলে আরো বৃদ্ধি হচ্ছে, কারণ আল্লাহ পাক বলেছেন ওয়ারাফা'না লাক যিকরাক, হে নবী আমি তোমার শান সমুন্নত করেছি। এবং আজানে যখনই বলা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই কি বলা হবে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাওয়াতু রাব্বি ওয়া সালামুহু ওয়া বারাকাতুহু আলাইহি। তাহলে নভোচারীরা তারা তো বলেছে যে গিয়েছে চাঁদে, চাঁদে যেতে পারে নাই, নিজেরাই বলেছে এটা মিথ্যা, মঙ্গলে গেছে, বেশ থেকে বেশ। সেখানেও কিন্তু ইথারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ, তার নাম আজানের ধ্বনিতে যে ঘূর্ণয়মান অবস্থায় তারা শুনেছিল, দুনিয়াতে আসতে না আসতে মিশরে একটা মসজিদে ওই ধ্বনিটা তারা প্রতিধ্বনিত হতে শুনে বলল, এটা তো আমরা সেই ঊর্ধ্ব জগতে ঊর্ধ্ব লোকে শুনে এসেছি। তাহলে ওরা কি করবে? এই মাটিতে থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ রাব্বুল আলামিন এত সমুন্নত করেছেন যে নিম্ন দেশ থেকে, এই জগৎ থেকে ঊর্ধ্ব দেশ পর্যন্ত সেটাকে 24টি ঘন্টায় ঘূর্ণয়মান অবস্থায় গোটা মাখলুকাতের কানে কানে ইথারে আল্লাহ পাক পৌঁছিয়ে দিচ্ছেন, এই বার্তা শুনিয়ে দিচ্ছেন গোটা সৃষ্টিকুলকে। তুমি কি করবা? তথাপি এটা তো তাকেই পেয়েছে, তাই না? এবং আমরা বলবো তারপরেও অন্যায় তো সে অন্যায় করেছে, সে অন্যায় করেছে, তার পাওনা যেটা সেটা পেতেই হবে। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে এটা সে একটা জিনিসকে তো ইস্যু বানিয়েছে। সেটা কোনটা? যে একজন শিক্ষক মন্তব্য করার কারণে একজন মুসলমান তাকে হত্যা করে ফেলেছে। এই যে আবেগের কারণে যে কাজটা করলো, সেটাও তো আইন হাতে তোলা। ওই আইন হাতে তোলাকে এখন কি করবে সে? দেখবেন যে ওই বিশ্ববাজারে একটা ইস্যু বানিয়ে এই তালগোল পাকানোর সমূহ চেষ্টা করবে কি, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। তো সেই জন্য আমাদেরকে বুঝতে হবে, নিজেরা কোনো জিনিস আমাদের ঘাড়ে আনবো না। আমি বিচার পাওয়ার আশায় আমার ছেলের কোনো বিষয় যদি হয়, মা বাবার কোনো বিষয় যদি হয়, আমরা ধৈর্য ধরি যে আইন হাতে নিয়ে যদি বিচারটা মিস হয়ে যায়, না, খবরদার সাবধান, আরেকটু কষ্ট করি। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার বাস্তবেই যারা চায় যে আদায় হোক, তারা যেন এই কাজ না করে। এই যে আজকে আলহামদুলিল্লাহ তারা যে প্রতিবাদ জানাচ্ছেন, ভালো কথা, শান্তি মিছিল, এটাও কিন্তু ভালো করে আপনাদের আলেমদের কাছ থেকে জানতে হবে। এখানে আলেমদের কথা যখন আসবে তখন হয়তো আমার কাছ থেকেও শুনতে পাবেন। কিন্তু যেখানে যে স্লোগানে জ্বালাও পোড়াও যেটা বলা হচ্ছে, এই বললে তো তারা কিন্তু বলে দিবে যে এরা জ্বালাচ্ছিল না, পোড়াচ্ছিল না, কিন্তু নিজেরাই তো বলছে যে জ্বালাও পোড়াও। এরপরে আল্লাহ না করুক যদি কোনো কারণে ওরা হামলা চালায়, তো বলবে কি যে এরা তো নাম দিয়েছিল শান্তি মিছিলের, কিন্তু কাজ তো করেছিল অশান্তির, সেজন্য আমরা প্রতিহত করেছি, আমরা অ্যাকশনও নেইনি, বলে দিবে। তো এই জন্যে
আমাদেরকে সবচেয়ে বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। আপনারা আমার নবীর কথা কি শুনলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচেয়ে বেশি ধৈর্যের কথা বললেন। এখান থেকে ভুল ব্যাখ্যার অথবা নেগেটিভ কোনো জিনিস নেওয়ার সামান্যতম সুযোগ নেই। আমি হিতাহিত জ্ঞান দিয়ে আপনাদের সামনে দলিল পেশ করে বিষয়টাকে ব্যাখ্যা করতে চাচ্ছি। এরপরে প্রতিবাদ কিভাবে করতে হয় আসবে ইনশাআল্লাহ আজিজ। এবং প্রত্যেকটি মুসলমানের মনের মণিকোঠায় আজকে যেই কষ্টটা বদ্ধমূল হয়ে আছে জগদ্দল পাথরের ন্যায়, এটা কোনোদিন শেষ হবে না। যেই কষ্ট তারা দিয়েছে এটাও আমাদেরকে জানতে হবে, এবং এই কষ্টের লাঘব হওয়ার ব্যবস্থা কি, সেই বাস্তবমুখী ব্যবস্থা, সেটাও তো বুদ্ধিমান হিসেবে আমাদেরকে জানতে হবে, চর্চা করতে হবে, এবং সেই টেকসই ব্যবস্থা, সেই দীর্ঘ মেয়াদী ব্যবস্থা এবং বাস্তবমুখী ব্যবস্থা, সেটা আমাদের সবাইকে নিতে হবে। আমি এটাই বলতে চাচ্ছি। তো যাই হোক, আল্লাহু আকবার। আসুন আমরা এই পর্যায়ে বলবো যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে গেলে কি পদ্ধতি অবলম্বন করতে হবে, এই বিষয়ে আমাদের কি কোনো আসলেই কোনো দিক নির্দেশনা আসে না ইসলামের মধ্যে। সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়ে আসলে অনেক দিক নির্দেশনা আছে। এক্ষেত্রে আমি একটু ভূমিকা দিয়ে বলবো যে দিক নির্দেশনার মধ্যে সর্বপ্রথম কথা এটাই পাওয়া যাবে যে বিষয় যত জটিল হবে, মানে জাতীয় বিষয় হবে, উম্মতে মুসলিমার সাথে সম্পৃক্ত পুরা আন্তর্জাতিক বিষয়, আজকে এটা হয়ে গেল না, এটা আন্তর্জাতিক বিষয়ে পরিণত হয়ে গেল, যদিও বা সেটা ছিল না, কিন্তু এটা হয়ে গেছে। এমন অবস্থায় এটাকে সবচেয়ে নিপুণভাবে এবং সার্থকভাবে আমরা বলবো এটাকে ট্যাকেল দেওয়ার জন্য ওই বিষয়টাকে এবং এই যেই প্রক্রিয়া এটাকে পরিচালনা করার জন্য আমরা এখন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নেই, কাদের মাধ্যমে এটা নিতে পারি। আর সরাসরি সবাই তো আমরা কোরআন সুন্নাহ থেকে ফতোয়া নিতে পারি না, কিভাবে আমরা নিব? তাইলে অবশ্যই সেটা নিতে হবে বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ আলেমদের কাছ থেকে। কাফিজি একজন বড় মানে মুফাসসির এবং উসুল ও তাফসিরের মধ্যে তার বই আছে, আর তাইসির ফি কওয়াইদ ইলমি তাফসির, এটা তার উসুল তাফসিরের মধ্যে বই, প্রিন্সিপালস অফ তাফসির বলতে হবে তাইলে। তাফসিরুল কোরআনের মধ্যে মানে মূলনীতি তিনি লিখেছেন, এই বইয়ের মধ্যে লিখেছেন আসলুস সাআদাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ হুয়াল ইলম, ইহ এবং পরকালের সৌভাগ্যের মূল ভিত্তিটাই হচ্ছে ইলম। তার মানে ইলম দিয়ে আমাদেরকে মাপতে হবে। শাইখুল ইসলাম বলেছেন ওয়া মুযাকারাতু হাদিসিন ফিল ফান্নি সাআতান আনফাউ মিনাল মুতালাআতি ওয়াল হিফজি সাআত বাল আইয়াম। একজন অভিজ্ঞ আলেমের সাথে বোঝাপড়া করা সামান্য সময়ও এবং তার সাথে আপনার ধর্মীয় বিষয় নিয়ে ডিসকাস করা, সেটা হলো অনেকক্ষণ অথবা বহুদিন পর্যন্ত নিজে এই কিতাব মোতালা করা, কিতাব পড়া, মুখস্থ করা, এগুলো অপেক্ষা অনেক উত্তম। আল্লাহু আকবার। মিনহাজ সুন্নাহ বইয়ের প্রথম খণ্ডে 9 পৃষ্ঠায় তিনি এটা বলেছেন। এইভাবে আলকামা এবং আপনার এবং অজাই থেকে এসেছে যে ইলম সম্মানিত ছিল, ইলমের মান মর্যাদা গৌরব ঐতিহ্য এগুলো সংরক্ষিত ছিল, মানে ওখানে ভুল ফতোয়াবাজি হতো না, কেউ মানে উচ্চবাচ্য করার মতো মানে যাকে বলে আবেগে পড়ে আবেগ আপ্লুত হয়ে বিবেককে মানে নিচে দিয়ে হাত দলিলকে বিস্মিত করে আপনার কোনো ফতোয়া দেওয়ার সুযোগ মানুষ পেত না, যে কেউ ফতোয়া দিত না। মোট কথা এটা উদ্দেশ্য, যতদিন ইলমটা ছিল ইলমের জায়গায় আলিমদের বক্ষ ছিল। যখন কিতাবে বেরিয়ে পড়েছে উনি বললেন সেখানে এসে দাখালাফি মা লাইসা মিনহু মান লাইসা মিনহু, যারা ইলমের মানে বিশেষজ্ঞ হওয়ার কথা না তারা সেখানে ঢুকে গেছে। তো এখন যে কেউ সিদ্ধান্ত দিচ্ছে, আজকে আমাদের যে সমাজ, এই সমাজের অবস্থা আপনি দেখলে তো চাক্ষুষ আপনি দেখতে পাবেন যে কিভাবে সেটার প্রহসন আপনার এবং সেটা মানে দেখানো হচ্ছে ফেসবুকের মধ্যে। ফেবু মুফতি একেবারে আপনার সার্বক্ষণিকভাবে উনি আল্লাহু আকবার মুফতি একেবারে মানে ওনার দরজা খুলে উনি দাঁড়িয়ে আছেন। যে কেউ আপনার প্রশ্ন করবেন রাতের যে কোনো মুহূর্তে, দিনের যে কোনো মুহূর্তে। আরবি পরিভাষায় এটাকে বলা হয় মুফতি কুনফুসার, ওটার ব্যাখ্যা দেওয়ার এখন সময় নেই। এই পরিস্থিতি তাইলে আগেও ছিল, কিন্তু এখন তো এই নব্য রং এবং ঢং এই আপনার ইন্টারনেটের যুগে, মিডিয়ার যুগে এগুলো তো আরো আপনার এইভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, আপনারা বুঝতেই পারছেন। তো সেই জন্য এখানে আমাদেরকে তাহলে কি বোঝা গেল? আলেমদের কাছ থেকে নিতে হবে। আসুন আলেমদের কাছ থেকে আমরা যখন নিতে যাব, তাদের কিছু মূলনীতি দু একটা কথা শুনি, তাতে একটা আইডিয়া পাওয়া যাবে যে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা। কারণ আমরা অনেক সময় করি কি, সাময়িকের জন্য কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় আসে, তো ঠিক আছে এটা এখনকার জন্য গুরুত্বপূর্ণ বিষয়, এটা গুরুত্ব দিতে হবে, কিন্তু এটার কারণে কি আমাদের স্থায়ী সব সময়ের জন্য আরো গুরুত্বপূর্ণ বিষয় এটাকে ভুলে যাওয়া লাগবে? ভুলে যেতে হবে না, কোশ্চিন কালো ভোলা যাবে না। ইসলামে তাইলে গুরুত্বপূর্ণ বিষয় শাইখুল ইসলাম বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় 27 খণ্ডের তার মাজুল ফাতাওয়ার এর আপনার 87 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, আসমা ও হুসনার বিষয়, আল্লাহু আকবার মানে তাওহীদের বিষয়। এইভাবে করে আন-নাহজুল আসমা
এটারও প্রথম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠায় কথাটা এসেছে। হামাদ বিন আতিক তিনি হলেন মক্কার একজন ইমাম ছিলেন। তিনি বলেছেন কোরআনুল কারীমের মধ্যে লাইসা ফি কিতাবিল্লাহি তাআলা হুকমুন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে মিনাল আদিল্লাহ, কোনো একটা বিষয়ে এমন একটা বিষয় নাই যে বিষয়ে এ অপেক্ষা আরো বেশি মানে দলিল প্রমাণ বেশি এসেছে এবং গুরুত্বের কথা এসেছে তাওহীদের পরে। এটা হলো ওয়ালা আবিয়ানা মিন হাদাল হুকম আল ওয়ালা ওয়াল বারা। উনি ওয়ালা এবং বারা নিয়ে আলোচনা করতেছিলেন, তো তখন বললেন এ অপেক্ষা এত সুস্পষ্ট এবং এ অপেক্ষা এত আপনার কঠিন কথা এবং এত চূড়ান্ত কথা কোরআনুল কারীমে আর বর্ণনা হয় না, যে তাওহীদের পরে পরে আপনি কাকে আপন জানবেন কাকে আপনি পর জানবেন এই বিষয়ের গুরুত্ব এত বেশি দেওয়া হয়েছে। আর নাজাত ওয়াল ফিকাক 14 বিষয়টা বলা হয়েছে। তার মানে সুখে দুঃখে মানুষ যাকে বন্ধু জানে সে তার শরণাপন্ন হয়, তার কাছ থেকে সে দিক নির্দেশনা নেয়, তাকে তার কনসালটেন্ট বানিয়ে সেখান থেকে সে পরামর্শ নেয়। তো আমাদের আজকে এই জাতীয় এই যে কষ্টের অবস্থা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা অত্যন্ত কষ্ট পাচ্ছি, তো এখন এটার কিভাবে চরিতার্থ হবে, এই কষ্ট লাঘবের ব্যবস্থা কি হবে, সেটার জন্য কি আমরা যে কেউ যার মনে যেটা আসে সেটা দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। এই জায়গায় আমি বলতে চাচ্ছি সেখানে ওই ধরনের যোগ্য প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ আলিমদের আমাদেরকে শরণাপন্ন হতে হবে, তাদের কাছ থেকে আমাদের সেই সমাধানগুলো নিতে হবে। এরপরে আসুন যে সান্ত্বনা তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন, আমরা অনেকটা কথা শুনেছি, এখন আমরা আরো কিছু শুনবো। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি আমি কি বলতে পারবো, আমার নবীর শান যে আল্লাহ কত উপরে তুলেছেন, সূরা ইনশিরাহের মধ্যে আপনারা একটু আগে শুনেছেন, এবং সেটার ব্যাখ্যাতে আমি যদি বলি যে আরবি ভাষী কবিরা কত বলেছেন, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নুওয়িরাল কমার লা ইমকিনু ইসতিনাউ কামা কানা হাক্কুহু বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। এগুলো সব অনুবাদ করা যাবে না। সংক্ষেপ কথা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে পরে সৃষ্টিকুলের মধ্যে সর্বসেরা মানুষ, সর্বসেরা মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ, তার সাথে তুলনা করা যায় এমন কোনো মানুষ নাই। এমনকি ফ্রান্সের যে প্রেসিডেন্ট এই কথাটা বলেছে, এবং আমি একটু ওই মানে তার প্রসঙ্গটা তুলতে গিয়ে বলেছিলাম, হ্যাঁ এটা বলাও হয়েছে যে আরেকজনের সে প্রতিবাদ করতে গিয়ে সান্ত্বনার অনুষ্ঠান করতে গিয়ে সে ব্যঙ্গচিত্র করলো। কেন এটা করতে হবে কেন? এটা কিন্তু করেছে এই জন্য যে তাদের মনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কষ্ট আছে, এই জন্য কষ্ট থাকবে যে তিনি তাদের এই বাতিল ধর্মকে স্বীকার করেন না, তাদের সেই বাতিল ব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সুদের যে বাজার গরম করা, সেই আপনার এই চক্রবৃদ্ধি হার, এটাকে আল্লাহ নবী স্বীকৃতি দেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের সমাজে যে ফ্রি সেক্সের অবস্থা, এই যে শুনলেন যে 90 থেকে 95 যারও সন্তান, এগুলোতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুটের তোরও তিনি স্বীকৃতি দেন না। তো সে তো জ্বলে পড়ে মরবে, তাদের অন্তর্দেশে অন্তর জ্বালা আসেই তো, এখন সুযোগ না পেলো, তো এই জন্য বলতেছিলাম সে এগুলো দিয়ে কি করবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে চন্দ্রের সৌন্দর্য যদি দেওয়া হয় তো আমার নবীর চেহারা থেকে নিয়ে দেওয়া হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবিयों में नबी ऐसे के इमामुल अंबिया ठहरे, हसीनों में हसीन ऐसे के महबूबे खुदा ठहरे। উর্দু ভাষী কবি বলতে বাধ্য হয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মধ্যে এমন নবী যে তিনি সকল নবীদের ইমাম সেজেছেন, নবীদের ইমাম এর আসন তিনি অলংকৃত করেছেন, শুভা পেয়েছে তার মাধ্যমে, এবং তিনি এত সুন্দর যে আল্লাহু আকবার মাহবুবে খুদা ঠেরে, আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত বন্ধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত হয়েছে, সাব্যস্ত হয়েছে। الله أكبر. فمبلغ العلم فيه أنه بشر وأنه خير خلق الله وأنه خير خلق الله كلهم أغر عليه للنبوة خاتم يلوح بين كتفيه ويشهد الله أكبر. وضم الإله اسم النبي إلى اسمه إذا قال في الخمس المؤذن أشهد، وقد شق له من اسمه كي يجله فذو العرش محمود وذاك أحمد صلى الله عليه وسلم. أمر النبي صلى الله عليه وسلم شان ওই যে বলা হয়েছিল আজানে মুয়াজ্জিন যখন 5 বার ধ্বনি উচ্চারিত করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে আপনারা লুকমা দিবেন যে আজান হয় নাই। তথেব আল্লাহ রাব্বুল আলামিন সেটা তো করেছেন। আমার নবীর নাম হলো আহমদ বা মুহাম্মদ, হ্যাঁ, ওয়াযাকা মুহাম্মাদু ফাযুল আরশি মাহমুদুন ওয়াযাকা মুহাম্মাদু। আল্লাহর একটা নাম, সেটা হলো আপনার ওই যে আসমা হুসনা হিসাবে হতে হবে তা শর্ত না, কিন্তু আল্লাহ তো প্রশংসিত। আসমা হুসনার সংজ্ঞার মধ্যে একটা কথা এটাও আসছে যে যেই শব্দটা ভালো অর্থে আসে এটাকেও বলা যায়, এই জন্য এখানে বলেছেন যে আল্লাহ তো হলেন মাহমুদ, এতে কোনো সন্দেহ নেই, আল্লাহ প্রশংসিত না। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সবচেয়ে বেশি তিনি হলেন প্রশংসিত সবার কাছ থেকে, নবীর কাছ থেকেও। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সকল মাখলুকের পক্ষ থেকে তিনি প্রশংসিত। আহমদের অর্থ হচ্ছে তিনি সবচেয়ে বেশি প্রশংসাকারী, আল্লাহকে বেশি প্রশংসা করেছেন, কিন্তু এত বেশি আল্লাহ তার উপর খুশি হয়েছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় গোটা বিশ্ববাসীকে পঞ্চমুখ করে দিয়েছেন। সেই জন্য বলতে লাগছিলাম ওইটাই, ওই ফ্রান্সের একজন দার্শনিক বলে নাই যে আধ্যাত্মিকতায়
এবং সেই জাগতিকতায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্তুগত দিক থেকে এবং যে সমস্ত জিনিসগুলো আপনার আদর্শগত দিক, এই উভয় দিক থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভূতপূর্ণ একটি উৎকর্ষ সাধনে তিনি এমন উন্নত একজন মহামানব যে তার সাথে তুলনা করার মতো পৃথিবীতে আর আরেকটি লোক নাই। ফ্রান্স কি, কানাডা কি, ব্রিটেন কি, ইউরোপ কি, আমেরিকা কি, আফ্রিকা কি, এশিয়া কি, ঊর্ধ্ব জগৎ, নিম্ন জগৎ, জিন জাতি, মানব জাতি, ফিরিস্তাকুল পর্যন্ত আমার নবী মুহাম্মদ আরবি সালাওয়াতু রব্বি ও সালামুহু ও বারাকাতু আলাইহি তার সাথে তুলনা করা যায় মাত্র, নাম কেউ আসতে কম্পেয়ার করা যায় এমন কোনো মানুষ কোনো মা জন্মায়। কিভাবে করা যাবে? মা ফাকাদাল মাদুনা মিসলা মুহাম্মাদিন ওয়ালা মিসলু হাত্তাল কিয়ামাতি ইফকাদু। পৃথিবীর ইতিহাসে যারা অতীত হয়েছে তারা কেউ আল্লাহ নবীর মতো কোনো মানুষ জন্ম দিতে পারেনি, তাদের মধ্যে কেউ আসেনি। আল্লাহু আকবার। আর পৃথিবীর মানুষ যত মানুষকে বিদায় দিবে আমার নবীর মতো কোনো মানুষকে বিদায় দেওয়ার মতো তারা পাবে না, কেননা তিনি হলেন গোটা পৃথিবীর মধ্যে এক বাক্যে সেরা মানুষ। মাদাতিদ দুহুর ওয়া মা আতাইনা বিমিসলিহি ওয়া লাকাদ আতা ফাআজিজনা আন নুযরাইহি। কালের পর কাল অতিক্রম করলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো একজন মানুষকে জন্ম দিতে পারলো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন এমন অবস্থায় কি করলো, এরপরও কাল অপারগ থেকে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো একজন মানুষকে জন্ম দিতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা কি করবে? ওটা হলো নিচের থেকে থুতু মারলে উপরে যেমন যায় না, উপরের জনকে পায় না, যে যত বেশি উপরে আসে এটা বরং কি করে এসে নিজের উপরেই প্রত্যাবর্তিত হয়। তো এটা তো তার উপরে মূলত প্রত্যাবর্তিত হয়েছে। এটা আমি সান্ত্বনার জন্য বলছি আপাত দৃষ্টিতে, যে এই জিনিসগুলো আপনাকে ব্রেইনে রাখার বিষয়, এটা রাখেন। হ্যাঁ, যে এগুলো তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত পাচ্ছে না, কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলেছেন আমি আনা মুহাম্মাদুন, ওরা বলতেছে আমি নিন্দিত, ওরা গালি দিচ্ছে, অভিশাপ করছে। তো আমি আপনাদেরকে উদাহরণ দিই এই শব্দের ব্যাখ্যা বুঝতে গেলে। যদি কোনো মানুষ আসলেই সাদা থাকে এবং নামও বাপ রাখছে চাঁদ মিয়া, অথচ কেউ নিন্দা করতে গিয়ে বলে এটা হলো কালা চাঁদ, এটা কি কালা হবে? চাঁদ কি কোনোদিন কালা হয়? চাঁদ যেমন কোনোদিন কালা হয় না, এই বাবার ছেলেও সাদা ছিল, এটাকেও কালা বললে এসে কালো হবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ, তিনি মুহাম্মদ, তিনি প্রশংসিত। গোটা বিশ্ববাসী যদি ফ্রান্সের একজন নরপিশাচ কেন, এই নরাধম কেন, এই অপদার্থ কেন, এই হজবরল কেন, এই অযোগ্য কেন, সে তো মানে একজন মুসলিম দেশের একটা মানে ন্যূনতম কোনো চাকরির একটা অফিস পিয়ন হতে পারবে না, তার যে মানসিকতা, সে কেন গোটা বিশ্ববাসী যদি আমার নবীকে গালি দেয়, নিন্দা করে, আমার নবী তো প্রশংসিত। তাইলে অতএব ওটা বলতেছিলাম আপনাদেরকে সেটা চিন্তা করে সান্ত্বনা নিতে হবে এবং মনে করতে হবে যে যেমন জ্ঞানী কবি বলেছিলেন কুল্লুল কুলুবি ইলাল হাবিবি তামিলু ওয়ালিয়া ফি যালিকা শাহিদুন ওয়া দালিলু আম্মা আদ-দালিলু ফাইন্নামা ইযা যাকারতা মুহাম্মাদান তারা দুমুআস সাইলিনা তাসিলু হাযা রাসূলুল্লাহ নিব্রাসুল হুদা হাযা লিকুল্লিল আলামিনা রাসূলু সালাওয়াতু রাব্বি ওয়া সালামুহু ওয়া বারাকাতুহু আলাইহি রূহুল ফিদাউ লিমান শাহিদাত আখলাকুহু আন্নাহু খায়রু মাওলুদিন মিনাল বাশারি صلى الله عليه وسلم عمت فضائله البرية كما عمل برية ضوء الشمس والقمر صلى الله عليه وسلم شرف الحوادر والنوادي زينة البوادي الله أكبر أعظم هادي وأفضل حادي يا طريدا ملأ الدنيا اسمه وغدا لحنا على كل الشفاه وغدت سيرته أنشودة يتلقاها رواة عن رواه هذا رسول الله إنه الأمد النبي صلى الله عليه وسلم আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আপনার অন্তর কাঁদবে না কেন? একটি সেই কাঠ দিয়ে তৈরি একটা মিম্বর যদি কাঁদে, একটা ছোট বাচ্চার নিয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছিল, তাকে যখন একটু দূরে রেখে একটা কাঠের মিম্বর বানিয়েছিলেন একজন আনসারি পুরুষ বা মহিলা, সে কাঁদছিল। আল্লাহু আকবার। মুসলিম শরীফের আপনার 3584 সিরিয়ালে হাদিস আসছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরে বলছিলেন, তিনিও তাকে প্রবোধ দিচ্ছিলেন যে যাও, তোমাকে সান্ত্বনা দিচ্ছি, জান্নাতে তুমি আমার সাথে থাকতে পারবা। ওই কথাকেও আরবি কবিরা ছাড়েন নাই, বলেছেন ইয়া হামিদান মা'না সূরাতা আকিলিন আমালাকা من قلب شهيد ولا سمعي يحن إليه الجذع شوقا وما لنا ألسنا بذاك أولى من الجذع। ওহে তুমি খালি এই বলো যে আমি একজন জ্ঞানী, আমি বিবেকবান, তোমার আচরণ তো আমি দেখে বিবেকবান মনে হয় না। একটা জড় পদার্থ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কাঁদলো। এবং আরেক হাদিসে আপনারা শুনে থাকবেন যে উট এসে তার কাছে অভিযোগ করলো, কেন? তারাও চিনতে পেরেছিল তিনি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মালিক বলল, সে কি বলছে কানে কানে? বলল ইস্তাকি কিল্লাতাল আলাফি ওয়া কাসরাতাল কুলাফি, তুমি তার বোঝা বেশি চাপাও আর খাদ্য কম দাও। সে অভিযোগ করেছে, সেও চিনতে পেরেছে, কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুশিক্ষা, এর সুবাদ
প্রাণী পর্যন্ত পৌঁছিয়েছে। এই জন্য তো আমার নবীর জন্য, এমনকি নবীর শিষ্য যারা মানুষকে, বিশ্ববাসীকে ভালো জিনিস শিক্ষা দেয়, তার জন্য গোটা মাখলুকাত দোয়া করে, এমনকি পানির গর্ভে মাছ পর্যন্ত দোয়া করে। আলিমগণ বলেছেন এটা কেমন করে, যে এই রহমতের বার্তা সেগুলো অনুভব করে, কেননা এই শিক্ষাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ কোনো প্রাণীর উপরে যে অবিচার করবে না, সেই কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এবং সেই অনুভূতিটা আগে এখনকার হাদিসে শুনলেন যে প্রাণীর মধ্যে, মাছের মধ্যেও আছে। আর এই মিম্বরের যে হাদিসটা খেজুরের ডাল দিয়ে বানানো, এটা দিয়ে শুনলেন যে জড় পদার্থ পর্যন্ত সেটা ছড়িয়ে গিয়েছে, পরিব্যাপ্ত হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কি মানুষ যে সে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলে কিছু আসে যায়? জড় পদার্থ স্বীকৃতি দিচ্ছে, নবীর প্রেমে সে কাঁদছে। এবং কবি বলছেন যে তোমার কি অন্তর নাই? তুমি কি ওই একটা জড় পদার্থ, একটা খেজুরের ডালের চেয়ে আরো হীন, যে সে নবীর মহব্বতে কাঁদে, তুমি কাঁদো না? এই জন্যই তো বলা হয়েছিল, নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই নবীর দুশমন। আল্লাহু আকবার। ততএব আমাদেরকে এখান থেকে মূলত কি নিতে হবে? আসলে সান্ত্বনা নিতে হবে এবং শক্তি নিতে হবে। আর এরপরে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হলো এই যে আবেগে পড়ে আমরা অনেক সময় সিদ্ধান্ত নিয়ে নিই। এই সিদ্ধান্ত নিতে গিয়ে কি সমস্যা হয়? আসেন, সুন্দরভাবে আপনি প্রতিবাদ করবেন, আপনি অবশ্যই বয়কট করবেন, এটা বলা লাগে না। এতটুকু যদি আমরা, আমাদের হাতে যেটা আছে ওটা যদি আমরা ঘোষণা দিয়ে ওটা করতে হয়, আবার যেখানে ঘোষণা দিলে অনেক সময় হিতে বিপরীত হবে। আপনি আপনার হাতের নাগালে যেটা আছে, আপনি ব্যবসায়ী, আপনি কাস্টমার, আপনি ক্রেতা, এটা আপনি ভেনিশ করে ফেলেন, এটা আপনি বয়কট করে ফেলেন। এবং সেই সাথে টেলিকনফারেন্সের ব্যবস্থাপনার মাধ্যমে, এবং যেটা সুষ্ঠু পদ্ধতি হলো সাক্ষাৎকারের মাধ্যমে রাষ্ট্রনায়ক যারা, তাদের কাছে গিয়ে এই মেসেজ পৌঁছিয়ে দেন এবং বুঝান যে এটার মাধ্যমে আপনার দেশও রক্ষা পাবে, আপনার গদিও টিকবে এবং আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। কেননা রহমতুল্লাহ আলমিনের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। আমাদের হাতে, আপনাদের নাগালে যেটা আছে, এটুকু যদি আমরা আদায় না করি তাহলে আমাদের সবারই সর্বনাশ। এইভাবে করে 56টা দেশের রাষ্ট্রনায়করা যদি খালি 56টা কেন, মাত্র 25টা শব্দ করতো প্রথম দিনে, সে সারেন্ডার করতে বাধ্য হতো। এই জনগণকে এত কষ্ট করে সেখানে আপনার মিছিল করা লাগতো না। কেননা এই পদ্ধতি মূলত ইসলাম শিখায়নি, এটা গণতান্ত্রিক পদ্ধতি মূলতই। ইসলাম বলেছে যে দায়িত্বশীলের কাছে গিয়ে সরাসরি পৌঁছে দাও, আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি পৌঁছাবে, অথবা অঞ্চলের বিভিন্ন সংগঠনের, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেখানে গিয়ে সুষ্ঠুভাবে সেখানে একটা বৈঠক করে সেটা বসাবে। এক বৈঠকে না হয় একাধিক বৈঠক হবে, এক এলাকার প্রতিনিধি থেকে না হয় গোটা দেশের প্রতিনিধি, এবং এটা একটা নেটওয়ার্ক থাকবে, গোটা বিশ্বের মুসলমানদের মধ্যে একটা ইউনিট থাকবে। আজকে আমাদের সেটা নাই বলে তো আমরা আজকে মার খাচ্ছি, যে আমরা বিধর্মীদের মোকাবেলায় এখনকার যে পরিস্থিতি আছে এই অনুযায়ী আমাদের কি সিদ্ধান্ত হতে পারে, কখন কোনটা হতে পারে, কোনটা ঘোষণা দিয়ে হবে, কোনটা তারা টেরও পাবে না, রাতের আধারে আমরা সেরে ফেলবো, তাদের 12টা বাজিয়ে ফেলবো, এগুলো বুদ্ধিমত্তার কাজ। তো যাই হোক, তারপরেও যেটা বলা হচ্ছিল যে প্রতিবাদ, আপনি যদি একমত না হন এবং শান্তি মিছিল নিয়ে বের হয়ে শান্তিতে আপনি এটা জানিয়ে দিয়েছেন, আপনি দেন, অসুবিধা নেই। কিন্তু দিয়ে এখন যে আপনার নিজেদের মধ্যে আপনারা বিভক্তি সৃষ্টি করে দিলেন, আপনার সাথে আপনার মিছিলে অংশ না নেওয়ার কারণে বললেন যে উনি বহুদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, মানে বলছে যে উনি নাকি মারা গেছেন। মানে একমত না হলে নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি শুরু হয়ে যায়। এটা তো হলো হিতে বিপরীত রে ভাই। এখন আমাদের উচিত এই সবগুলো ভুলে গিয়ে, আমি করছি, আমার ভাই হয়তো অন্য জায়গায় করছে, তাকে নিয়ে মন্তব্যের মধ্যে লিপ্ত না হয়ে, সেখানে কাদা ছুড়াছুড়ি না করে, নিজেদের বিভক্তিকে আরো বাড়িয়ে না দিয়ে, আমরা এখন আন্তরিকতা কিভাবে বৃদ্ধি করতে পারি, যে ভাই আসুন না, আমার নবীর অধিকার এটা আদায় করার জন্য, আল্লাহর অধিকার আদায় করার জন্য, ইসলামের অধিকার আদায় করার জন্য আমরা একমত হই। অন্তত আমরা সবাই কি এই অনুভূতিতে একমত হতে পেরেছি, সেটা জানার বিষয় ছিল। অনুভূতিতে আমরা সবাই একমত, এমনকি ওই যে মানে বেদাতি যারা মার্কামারা, তারাও তো অনুভূতিতে একমত, ওই যারা মিলাদ করতেছে। কিন্তু এই ধরনের ব্যাখ্যা যেটা আমরা করি, যে আমাদের সাথে না আসলে, জ্বালাও পোড়াও এই স্লোগানে শরিক না হলে তিনি মানে ইসলাম বিদ্বেষী এবং কাফিরদের এজেন্ডা বাস্তবায়নকারী, তখন তো আপনি হলেন ওদের মতো যারা বলছে যে ওই মিলাদ মাহফিল এর মধ্যে অংশ না নিলে, রেলি নিয়ে বের না হলে এরা নবীর দুশমন। তাই আপনারা বলেন তো, আপনারা কি নবীর দুশমন? তা আপনারা যেমন নবীর দুশমন না, আপনাদের সাথে ওই প্রতিবাদের যে একটা প্রক্রিয়া, ওটাতে যারাই সবটাতে একমত হয় নাই, এরা সবাই যে নবীর দুশমন, এটা মিথ্যা কথা। বরং যে যত বুদ্ধিমত্তার সাথে কাজ করছে সে তত বেশি বড় বন্ধু, এবং গোটা বিশ্বের সেরা আলিমরা তাদের ফতোয়া কি সেটা জেনে রাখেন। বিশেষ করে মিছিল, তারপরে এই যে মানববন্ধন সহ, মানববন্ধনকে এখন একটা প্রক্রিয়া দেওয়া হয়েছে, যেটাকে মানে শান্তি মিছিল নাম দিয়ে আপনার এটাকে আপনার চালিয়ে দেওয়া হচ্ছে। মোটামুটি বিষয়টা জানিয়ে আমরা ভিতরে চলে আসলাম, কিন্তু ওখানে যদি কোনো কিছু কেউ করে ফেলে, তখন তো আর এটা জবাবদিহিতার জন্য কেউ থাকবে না। এমন অবস্থায় কিন্তু আপনাকে দায়ী বানানো হবে যে আপনি প্রতিবাদে বের হলেন কেন, আর সেখানে ইসলামের পক্ষ থেকেও আপনার কোনো উত্তর নাই, কেননা ইসলাম তো এইভাবে প্রতিবাদের কথা বলে নাই, এটা হলো গণতান্ত্রিক পদ্ধতি শিক্ষা দিয়েছে। তো যাই হোক, আমার কথা ছিল, আপনি যে সামান্য কারণে যে কাদা ছুড়াছুড়ি শুরু করেন, আপনি কিভাবে নবীর অধিকার আদায় করবেন?
করবেন। অথচ শেখুল ইসলাম বলেছেন যে আমাদেরকে মানে কোরআনে তো আল্লাহ বলছেন যে তোমরা ঝগড়া করবে না, কোনো বিষয়ে ঝগড়া করলে এটা নিয়ে যাও আল্লাহ কোরআনের দিকে, নবীর হাদিসের দিকে। শেখুল ইসলাম তার মজমু ফাতাওয়ার 24 খণ্ডের 172 পৃষ্ঠার মধ্যে বলেছেন সুস্পষ্ট কিতাব এবং সুন্নাহর বিপরীত কাউকে কোনো কিছু করতে না দেখলে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে কোনো জিনিস নিয়ে সে কি করবে না, আপত্তি উত্থাপন করবে না স্বাভাবিক অবস্থাতে। ওই সময় তিনি বলেছেন। আজকে আমাদের যে দুরবস্থা, এই সময়কে আমাদের যেখানে স্টেজে একই স্টেজে এসে দাঁড়ানোর কথা, বসার কথা, এবং আল কুফরু মিল্লাহ ওয়াহিদা, কুফরি শক্তি এক হয়ে গেছে, সেই জায়গায় আমাদের সকল শক্তিকে সবগুলোকে এক করে আমাদের কণ্ঠটাকে আরো শক্তিশালী করার কথা। সেখানে আমরা নিজেরাই সামান্য একটু কিছু করলাম, আর এরপরে আমার সাথে যাই একমত হলো না, তাদের বিরুদ্ধে কাদা ছুড়াছুড়ি শুরু করে দিলাম। আমি নিজে দেখেছি, এই জন্য বলছি যে প্রতিবাদ করতে গিয়ে কয়েকদিন আগে একদল এইটার প্রতিবাদ জানা থেকে আরেক দলকে বলতেছে ইংরেজের দালাল, এটা তাদের দায়িত্ব, তারা এটা আদায় করবেই, যে এটা ফিতনা, এটা ফাসাদ। আপনারটাকে ফিতনা ফাসাদ কেউ যদি বলে শান্তি মিছিলকে, সেটা আপনি ব্যাখ্যা করেন। আসলে সেটাকে বলা হয় নাই। ওই যে ভাঙচুর এবং এই যে গণতন্ত্রের যে পদ্ধতি প্রক্রিয়া, সেটার উপর আলেমদের যে ফতোয়া, সেটা উদ্ধৃতি দেওয়া হয়েছে মাত্র। তো যাই হোক, আমরা বলতেছিলাম যে আসল বিজয় কাকে বলে, এটা বলে শেষ করে দিব। আমাদের অনেকেই মনে করেন যে আসল বিজয়টা হলো যে আমরা আমাদের ওই লড়াইয়ের মধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অথবা বিচারে জিতে গেলে জি, তা না। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর শিষ্য আপনার এলাহি বক্স রাহিমাহুল্লাহ যখন হিন্দু এবং মুসলমানের মধ্যে লড়াই মানে ঝগড়া হচ্ছিল যে এই জায়গাটা কার, মুসলমান বলছিল আমি বিচার পাইলে এটাতে মসজিদ বানাবো, হিন্দু বলেছিল আমি বিচার পাইলে মন্দির বানাবো। এরা মনে করেছিল যে এটা বললে আমার পক্ষে সবাই সাক্ষী দিবে, কিন্তু হিন্দু শেষ পর্যন্ত ওই এলাহি বক্সের কথা বললো যে উনি যা বলবেন তাই হবে। উনি বললেন এই জমিটা হিন্দুর। আল্লাহু আকবার। যেহেতু কথা এটা হলো সত্য, মসজিদ বানানোর মধ্যে জয় বিজয় নয়, জয় পরাজয় নয়, জয় পরাজয় সত্য কথার মধ্যে, সত্য পথের মধ্যে, সঠিক সিদ্ধান্তে থাকার মধ্যে। তখনই ওই হিন্দু জজ পর্যন্ত বলেছিল যে এই 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 মামলার মধ্যে এই যে আপনার যে কেসটা, এই কেসের মধ্যে মুসলমান হেরে গেছে বটে, তবে ইসলাম জিতে গেছে। আল্লাহু আকবার। কেন? আদর্শের উপরে আমরা অটল ছিলাম, আদর্শের উপরে আমাদের পূর্বসূরীরা অটল ছিল। সেই জন্য ইসলাম এবং মুসলমানদের বিজয়, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় মালা তাদের গলায় পরিয়েছিলেন, তাদের হাতের মুঠোয় আনিয়ে দিয়েছিলেন। আজকে আপনাদেরকে আমি স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি, কোনো প্রতিবাদ নয়, কোনো ধরনের কাদা ছুড়াছুড়ি নয়। এই জন্য আমি ওই কথাগুলোকে ওইভাবে উপস্থাপন করতে যাই নাই। ইঙ্গিতে যা বলেছি যতটুকু বুঝে গেছেন, কিন্তু বলতে চাচ্ছি কাদা ছুড়াছুড়ি এখন বাদ দিতে হবে, এখন ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ নবীর অধিকার আদায় করার জন্য আমাদেরকে যেইভাবে পদক্ষেপ নিতে পারলে যারা যোগ্য আলেম তাদের পরামর্শ অনুযায়ী যেটা কার্যকরী ভূমিকা রাখবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার একটু হলেও আদায় হবে, আমাদেরকে সেটা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন তৌফিক দান করুন। দিন की सूरज डूब रही है, हम लोगों के सामने रोज़े महशर क्या जवाब है, मुस्तफ़ा के सामने वाखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।